তো আপনাদেরও কি আমার মতো টেস্ট সিরিজে যতটা দুঃখ হয়েছিল প্রথম ওডিআইতে ঠিক ততটাই আনন্দ হয়েছে? আপনাদেরও কি আমার মতো রবিবারটা খুব ফাটাফাটি কাটিয়েছে? তো আসুন এই ভিডিওতে আমরা প্রথম ওডিআইয়ের যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো এবং যে ফাটাফাটি ক্রিকেটিং অ্যাকশন হয়েছে জেএসসিএ অর্থাৎ ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রাঁচিতে, সেইটা নিয়ে আজকে এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। তো গাইস, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওডিআই সিরিজের প্রথম ওডিআই ইন্ডিয়া গেছে জিতে, কিন্তু বেশি মার্জিনে জিতিনি, আমরা মাত্র 17 রানে জিতেছি। ঠিক আছে, বলে রাখা ভালো যে এই ম্যাচ হওয়ার আগে পুরো টিম ইনক্লুডিং বিরাট কোহলি সবাই MS ধোনি রেসিডেন্সে গিয়েছিল, ডিনার ফিনার হয়েছে। সেইখানে বিরাট কোহলি কী খেয়েছে আই হ্যাভ নো আইডিয়া, বাট তার প্রতিফলন আমরা বিরাট কোহলি ব্যাটিংয়ে দেখতে পেয়েছি। ঠিক আছে, তো বরাবরই আমরা 19 নম্বর মেবি টস হেরেছি, কিন্তু ম্যাচ জিতেছি। এই ম্যাচের টসটাও আমরা হেরেছি। KL রাহুল ক্যাপ্টেন ছিল, নতুন ক্যাপ্টেন ওডিআই ফরম্যাটের। সেই টসে হারার পর আমরা প্রথমে ব্যাটিং করতে নামি নতুন ওপেনিং প্লেয়ার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। যশস্বী জয়সওয়াল শুরুয়াতটা ভালো দেয়, কিন্তু যে বলটায় আউট হয়, আন্দ্রে বার্গারের বলেই মেবি আউট হয়, একবার চেক করে নিই। ইয়েস, আন্দ্রে বার্গারের বলে আউট হয়। ওই বলটা ভাই আউট হওয়ার মতোই ছিল। তো আই এম নট ভেরি মাচ অ্যাংরি। রোহিত শর্মা তার 50 করে মাত্র 51 বলে 57 রান করে, কিন্তু দ্য বিগ ম্যান, দ্য গোট, দ্য লেজেন্ড বিরাট কোহলি তার 52nd ওডিআই 100 কমপ্লিট করে। এবং এই ইনিংসটা মানে আমি না বিরাট কোহলি অনেক ইনিংস দেখেছি, সেই পিক টাইমের 2016, 17, 18 টাইমেরও ইনিংস দেখেছি, IPLেরও ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস দেখেছি, বাট এই ইনিংসটা ভাই একটু অন্যরকম। বিরাট কোহলিকে আমি কোনোদিনও প্রথম 10 বল, 20 বল, 30 বলের মধ্যে 6 মারতে দেখিনি, কিন্তু এই ম্যাচে বিরাট কোহলি প্রথম থেকে এসেই একটা অন্যরকম অ্যাটিটিউডের মধ্যে ছিল, একটা অন্যরকম জোনের মধ্যে ছিল। সেটা যখন সে সেঞ্চুরি কমপ্লিট করে তার সেলিব্রেশনও দেখতে পাই। এক একটা শট, সে মার্কো ইয়ানসেনকে স্টেট ড্রাইভ হোক, সে এগিয়ে এসে কাউ কর্নারের উপর দিয়ে 6 হোক, আই মিন কি মারেনি, কি বিউটিফুল একটা ইনিংস, কি বিউটিফুল একটা রবিবার আমাদের উপহার দিল বিরাট কোহলি। এবং ভাই শুধু বিরাট কোহলি নয়, আজকে মানে এই ম্যাচটাতে এই টিমটাকে দেখে মনে হচ্ছিলো যে হ্যাঁ ভাই, ইন্ডিয়া খেলছে, ঠিকঠাক খেলছে। সাউথ আফ্রিকাও খুব ভালো খেলেছে, ঠিক আছে, সাউথ আফ্রিকা কিন্তু মাত্র 17 রানে হেরেছে। ইন্ডিয়াতে সাউথ আফ্রিকার হিস্ট্রিতে সবথেকে হাইয়েস্ট রান চেস কিন্তু হয়ে যেতে পারতো, সেটা নিয়েও কথা বলবো। বাট এই ম্যাচটাতে ইন্ডিয়াকে দেখে মনে হচ্ছিলো যে ভাই ইন্ডিয়া খেলছে, সিরিয়াসলি বলছি। ঠিক আছে, আমাদের নতুন ক্যাপ্টেন KL রাহুলও 56 বলে 60 করে, এবং রবীন্দ্র জাদেজাও 20 বলে 32 রানে একটা গুরুত্বপূর্ণ ছোট্ট ইনিংস খেলে দেয়। ঠিক আছে, টোটাল আমরা করি 349। সাউথ আফ্রিকার যদি বোলিং বলতে যাই, কনসিস্টেন্ট বোলিং ওদের মার্কো ইয়ানসেন 2টো নেয়, নেন্দ্র বার্গার 2টো নেয়, বস 2টো নেয়, আর ব্র্যাডম্যান 2টো নেয়। ঠিক আছে ভাই, এবার আমি চলে আসি ইন্ডিয়ার বোলিংয়ে এবং সাউথ আফ্রিকার ব্যাটিংয়ে। সাউথ আফ্রিকার ব্যাটিং কেন বলছি, কারণ শুরুয়াতে সাউথ আফ্রিকার পরপর 2টো উইকেট পড়ে যায়, ক্যাপ্টেন পড়ে যায় এডেন মার্ক্রাম এবং রায়ান নিকেলটন, দুজনেই পড়ে যায়। তারপরেই কুইন্টন ডি ককও পড়ে যায়, 3টে উইকেট পরপর পড়ে যায়। এরপরে আসছি সেই প্লেয়ারটার কথায়, যে প্লেয়ারটা প্রায় ম্যাচটাকে বের করে দিচ্ছিল, ম্যাথিউ ব্রেটস্কি, আই গেস ম্যাথিউ মেবি। ঠিক আছে ভাই, প্লেয়ারটা হ্যান্ড আই কোঅর্ডিনেশন গড লেভেলের, এবং যেভাবে সে বলে লাইনে এসে জাস্ট ব্যাটটাকে পেতে দিচ্ছে ভাই, অসাধারণ, যেন কবিতা লিখছে। এছাড়া আমার একটা প্রশ্ন আছে, মার্কো ইয়ানসেন কবে থেকে এত ভালো ব্যাট করতে জানলো? আই মিন আমি জানতাম মার্কো ইয়ানসেন ভালো ব্যাট করে, মার্কো ইয়ানসেনকে ইনিংস বাঁচানোর জন্য পাঠায়, কিন্তু ভাই এ তো সেই কী বলবো 7 নম্বরে প্রপার ব্যাটসম্যানের মতো বাঁচছিল ভাই। ম্যাথিউ ব্যাটসকে আর মার্কো ইয়ানসেন এই দুজন যদি ওই পার্টনারশিপটা টিকে যেত ভাই, কোনোভাবেই আমরা জিততে পারতাম না। লাস্টে এসে ওই কি বলে নামটা, কমরেন বসও লাস্টে এসে খেললো, ওই 67 রানটাও খুব ইম্পর্টেন্ট 51 বলে। বাট এই যে মাঝখানে পার্টনারশিপটা প্রায় 77-এ 4 হওয়ার পরে 227-এ 6, মাঝখানে একটা পড়েছিল 130 টনি দিয়ে জর্জি, বাট দ্যাট ওয়াজ নট ইম্পর্টেন্ট, কারণ তখন ব্র্যাডস্কি তার ইনিংস বিল্ড আপ করে দিয়েছিল অলরেডি, এবং মার্কো ইয়ানসেন আসার পরে তারা একটা কি বলবো বিগ পার্টনারশিপে যাচ্ছিলো, যে পার্টনারশিপটা ভাঙলো ভাই কুলদীপ যাদব একই ওভারের মধ্যে। এই জন্য আমি সবসময় বলি রিস্ট স্পিনার চাই, সে যে কোনো ম্যাচ হোক, যে কোনো ফরম্যাট হোক, যে কোনো পিচ হোক, রিস্ট স্পিনার যদি একবার রিদিম ধরে নেয়, ইউ কান্ট বিট এ রিস্ট স্পিনার ভাই, তুই যত বড় ব্যাটসম্যান হয়ে যাক। ইভেন সচিন রমেশ তেন্ডুলকারও রিস্ট স্পিনারের কাছে ডাব্বা খেয়েছে। ঠিক আছে, অনেক ম্যাচ আছে রিস্ট স্পিনারের কাছে ডাব্বা খেয়েছে। সেন সচিন রমেশ তেন্ডুলকারকে আউট করেনি, নিশ্চয়ই করেছে, তাকে মানে আড়া খ্যাপচা হয়েও মেরেছে সেন, বাট তাকে আউটও করেছে। তো রিস্ট স্পিনার যেইখানে রিদিম ধরে নেবে সেই ম্যাচ এন্ড, খতম, টাটা, বাই বাই, গুড নাইট। ঠিক আছে, সেই ম্যাচের মতো এই ম্যাচটা হয়েছে ভাই। কুলদীপ যাদব 4টে পেয়েছে, হর্ষিত রানা 3টে পেয়েছে। হর্ষিত রানা সত্যিই আগের দিন ভালো বল করেছে,
প্রথমে যে 3টে উইকেট রায়ান নিকেলটন, এইডেন মাকরাম এবং মেবি কুইন্টন ডিকক, একবার দেখে নিই, হ্যাঁ কুইন্টন ডিকক, রায়ান নিকেলটন এবং আমাদের ব্রেভিস, এই 3টে উইকেট নেয় হর্ষিত রানা। ভালো বল করেছে ভাই, যে ভালো বল করেছে সে ভালো বল করেছে, নো ডাউট। জাদেজা একটু এক্সপেন্সিভ হয়েছে, কেন জানি না, আমি যখন ম্যাচ দেখছিলাম জাদেজার সব শর্ট বলই পড়েছিল। এবং সাউথ আফ্রিকার এই যে জেনারেশনটা ভাই, হ্যাটস অফ ভাই, এক একটা প্লেয়ার তুলছে, এই যে ব্র্যাডস্কি, তারপরে বস, তারপরে মার্কো এনসেন, তারপরে মুথুস্বামী, নেন্দ্রে বার্গার, তারপরে টেস্টে মার্ডলার, ভাই কি জেনারেশন ভাই। এই যে সাউথ আফ্রিকার টিমটা অনেকে বলতে পারে 2015 সালে সাউথ আফ্রিকার বেস্ট টিম, আমিও মানি ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু এইবারে যে 2025-এ WTCর পরপরটা থেকে যে রকম প্লেয়ার সাউথ আফ্রিকা উঠাচ্ছে, ব্যাটসম্যান হোক, বোলার হোক, উইকেট কিপার হোক, সব দিক থেকে ভাই, আই মিন দে আর স্কেয়ারি, রিয়েলি দে আর স্কেয়ারি। এবং 2027 ওয়ার্ল্ড কাপও ভুলে যেও না যে সাউথ আফ্রিকায় হোস্ট করছে, তো ওই বাউন্সি পিচের উপরে তার ঘরে, এবং টেম্বা বাউমা বা এডেন মার্কাম যেই ক্যাপ্টেন্সি করুক না কেন, তাদের স্ট্রং ক্যাপ্টেন্সির উপরে সাউথ আফ্রিকা কিন্তু একটা দাবিদার হলেও হতে পারে। এবং আমি আশা করব যে সাউথ আফ্রিকা অন্তত তার নিজের ঘরে সেমিফাইনাল, ফাইনাল অবধি যাক। তো এই ম্যাচটা দুর্ধর্ষ হয়েছে ভাই, সাউথ আফ্রিকা হেরেছে, বাট যে রকম ক্যারেক্টার সাউথ আফ্রিকা দেখিয়েছে ভাই, অসাধারণ। ঠিক আছে, এই রকম ম্যাচ দেখার জন্যই তো আমরা ক্রিকেটকে এত ভালোবাসি, এই রকম ইন্টেন্সিটি, এই রকম ফাইট, এই রকম কী বলবো, মানে নেল বাইটিং কম্পিটিশন যদি না হয়, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের, ইন্টারন্যাশনাল স্পোর্টসম্যানের মাহাত্ম্যটা কোথায় রইলো। ঠিক আছে, তো ফাটাফাটি একদম পরের ম্যাচ রায়পুরে আছে, কালকের বাদ দিয়েই পরশু দিন 3 তারিখ মেবি, তো কালকের মধ্যে ভিডিওটা দিয়ে দিতে হবে। তাড়াতাড়ি এসছি, বেশি দেরি করবো না। বিরাট কোহলি কাভার ড্রাইভের মতো এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে আর ভিডিওটা যুক্তিযুক্ত মনে হয়, তাহলে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, তাহলে আরও মোটিভেশন বাড়ে। নতুন নতুন শর্টস, বড় ভিডিও, নানান রকম প্র্যাকটিস ভিডিও কি চাই খালি নিচে কমেন্ট করে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি আসছি এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।